তৃণমূল সরকারের আমলে খানাকুল বিধানসভা দুবার তৃণমূল দখল থাকা সত্ত্বেও 2021-এ বিজেপি প্রার্থী সুশান্তকে জয়ী হয়। এই যে খানাকুলের বুকে বিজেপির জয়, এর পেছনে সুশান্ত ঘোষের সংগ্রাম, সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। দেখুন, এই খানাকুল যদি আপনি একদম পিছন থেকে আরেকটু যান তাহলে দেখতে পাবেন এই খানাকুল ছিল সিপিএম এর ঘর। আর সিপিএম এর এই আঁতুর ঘর এই খানাকুলে লাগাতার সন্ত্রাস, প্রতিদিন মানুষ খুন, মানুষের উপর অত্যাচার, এটা লেগেই থাকে। তো তারপর খানাকুল হচ্ছে একদম লোল্যান্ড, বন্যা কবলিত এলাকা। খানা খানাকুল হচ্ছে নদী কেন্দ্রিক। খানাকুলে 4টি নদী রয়েছে। এই 4টি নদীর আহ, 4টি নদী খানাকুলের ঠিক বুক চিরে বেরিয়ে গিয়েছে। তো খানাকুলের যোগাযোগ ব্যবস্থা প্রথম থেকেই খারাপ। আর এই যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে এখানে পুলিশ প্রশাসনও ঠিকঠাকভাবে সমস্ত জায়গায় পৌঁছাতে পারে না। তো যার কারণে পুলিশ সঠিকভাবে পৌঁছাতে পারতো না, বা পুলিশের কাছে ইনফরমেশন দেওয়া হতো না। তৎকালীন সময়ে যখন সিপিএম এখানে ক্ষমতায় ছিল, এটা ছিল সিপিএম এর একটা গড় আর ঘাটে সন্ত্রাসের আঁতুড়ঘর এটা ছিল। কিন্তু সেই সিপিএম এর আঁতুড়ঘরকে মানুষ সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিল। ক্ষমতা এই কারণে এনেছিল যে এই তৃণমূল কংগ্রেস এখানে উন্নতি করবে, এখানে রাস্তাঘাটের উন্নতি করবে, এখানে কমসে কম নতুন ব্রিজ নির্মাণ করবে, এখানে পরিবহন ব্যবস্থার উন্নতি হবে, এখানে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। সেই তৃণমূল কংগ্রেসকে মানুষ 10 বছর দেখার পর যখন মানুষ দেখলো যে এই তৃণমূল কংগ্রেসের দ্বারা উন্নয়ন সম্ভব নয়, এই তৃণমূল কংগ্রেস একই রকম ভাবে সিপিএম যেরকম ভাবে অত্যাচার করতো, মানুষের হাত পা ভেঙে দেওয়া, লুটপাট করা, ঘরবাড়ি লুটপাট করা, তাদের অধিকার ছিনিয়ে নেওয়া, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না করতে দেওয়া, প্রত্যেকটা ভোটে লুট, সন্ত্রাস, রাহাজানি এসব করা। তো এটা তৃণমূল কংগ্রেস একই রকম ভাবে করেছে। পঞ্চায়েত ব্যবস্থা এই খানাকুলের প্রধান উন্নয়ন ব্যবস্থার মধ্যে পড়ে। অর্থাৎ যেহেতু এটা একদম গ্রামীণ অঞ্চল, তো গ্রামীণ অঞ্চল হওয়ার কারণে এখানে পঞ্চায়েতই সমস্ত পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে এখানে উন্নতি হয়, বিশেষ করে গ্রামগুলো। তো দেখা গিয়েছে সিপিএম আর তৃণমূল কংগ্রেস মিলিয়ে দীর্ঘ এই দুটো রাজনৈতিক দল 25 বছর এখানে পঞ্চায়েত নির্বাচন করাতে দেয়। আর দুটো রাজনৈতিক দলের একই উদ্দেশ্য, সবকিছু লুটে পুটে খেতে হবে। তো মানুষ যখন আহ, এই জায়গাটা বুঝতে পেরেছিল, মানুষ বিজেপিকে এখানে ভোট দিয়েছে, ব্যাপকভাবে ভোট দিয়েছে, আমাকে জয়ী করেছে। আমি জিতে যাওয়ার পর থেকেই আমাদের একমাত্র উদ্দেশ্য যে এখানে সুশাসন প্রতিষ্ঠা করা। সেটা আজকের দিনে দাঁড়িয়ে আপনি সারা খানাকুল ঘুরে দেখুন, পুরো খানাকুল জুড়ে আজকে শান্তির পরিবেশ তৈরি হচ্ছে। যেখানে বোমাগুলির শব্দ প্রতিদিন রাত্রিবেলা পাওয়া যেত, আজকে সেই বোমাগুলির বদলে মানুষ আনন্দে বসবাস করতে পারছে, সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারছে। সেই সঙ্গে আহ, তৃণমূল কংগ্রেসের যে অনুন্নয়ন, সেই অনুন্নয়ন যেটা আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে বারবার, এখনো চলছে। তবু সেই তৃণমূল কংগ্রেসের যে বঞ্চিত করার পরিকল্পনা, সেটাকে রুখে দিয়ে আমাদের লড়াই সংগ্রাম চলছে এই খানাকুলের উন্নতি করার জন্য। 26-এর নির্বাচনে খানাকুলের বিধানসভা কি আবারও বিজেপি তার আসন ধরে রাখতে পারবে? দেখুন, আপনি যদি পরপর নির্বাচনগুলো দেখতে থাকেন, আমাদের 2021 বিধানসভা নির্বাচন, সেখানে আমরা প্রায় 12,500-এর বেশি ভোটে জিতেছি বিধানসভা। তারপর পঞ্চায়েত নির্বাচন যদি আপনি দেখেন, সেই পঞ্চায়েত নির্বাচনও খানাকুলে আমরা 11টি পঞ্চায়েত দখল করেছি, একটি পঞ্চায়েত সমিতি পেয়েছি, আহ, দুটো জেলা পরিষদ আমরা দখল করেছি। সারা হুগলি জেলার নিরিখে খানাকুলের রেজাল্ট কিন্তু সব থেকে ভালো। তারপর এই 24 লোকসভা নির্বাচনে আমরা কিন্তু এই খানাকুল থেকে প্রায় 18,000-এর কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছি তৃণমূল কংগ্রেসের থেকে। অর্থাৎ খানাকুলের মানুষ এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়নি। কারণ আমরা খানাকুলকে সুশাসন দেওয়ার জন্য, আমরা খানাকুলকে প্রতিষ্ঠা করার জন্য, আমরা খানাকুলকে আমরা খানাকুলকে শান্তির বাতাবরণ দেওয়ার জন্য, খানাকুলের উন্নতির জন্য আমরা লড়াই করে চলেছি। এই সরকার চাক বা না চাক, কাজ ছিনিয়ে আনাটা আমাদের প্রধান লক্ষ্য। যে জোর করে এই সরকারের
প্রত্যেকটি ডিপার্টমেন্টে প্রেসার ক্রিয়েট করে কমসে কম কিছু কাজ ছিনিয়ে আনা খানাকুলের উন্নতির জন্য, সেটা আমরা করছি। অলরেডি ন্যাশনাল হাইওয়ে আমরা ছিনিয়ে আনতে পেরেছি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, খুব তাড়াতাড়ি সেই কাজ শুরু হবে। অলরেডি বেশ কিছু ব্রিজ কেন্দ্রীয় সরকার তৈরি করে দেবে, আমাদেরকে কথা দিয়েছে। এমনকি খোদ রেলমন্ত্রী উনিও কথা দিয়েছেন যে 2026 সালে পশ্চিমবাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে প্রধান একটা দাবি রয়েছে খানাকুলের রেল যোগাযোগ, এটাও আমরা সম্পূর্ণ করব। তার সাথে এই খানাকুল যে বন্যা কবলিত এলাকা, প্রতি বছর বন্যা হয়, প্রতি বছর বন্যার কারণে এখানে লক্ষ লক্ষ মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়। খানাকুলবাসী গভীর সংকটের মধ্যে পড়ে। সেই খানাকুলে বন্যা রোধ করার জন্য আমরা সব রকমভাবে চেষ্টা করব। আর এখানে নদীর তীরবর্তী যে গাডওয়ালগুলো ভেঙে গিয়েছে, নদী বাঁধ করার প্রয়োজন রয়েছে, যেগুলো বন্যা নিয়ন্ত্রণের প্রধান ধাপ, সেটাকে আমরা 2026-এ সরকার আসার পর আমরা করতে পারবো। সেটা কতটা প্রস্তুত 26-এর নির্বাচন নিয়ে খানাকুল বিজেপি? দেখুন, সাংগঠনিকভাবে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত, সম্পূর্ণরূপে প্রস্তুত। আমরা 21শে জুলাই একটা বড় মহার্যালি করেছিলাম। আপনারা জানেন যে এখানকার লোকাল কিছু তৃণমূলের খুচরো নেতা রয়েছে, যারা মানুষের কাছে প্রতিষ্ঠিত নয়, যারা মানুষের ভোটে নির্বাচিত হয়নি। তারা মানুষকে যেভাবে সন্ত্রাসের বাতাবরণ দিচ্ছে, যেভাবে লোকাল বিধায়কের নামে গালিগালাজ করছে, বিশেষ করে একজন বিধায়ক মানে একজন আইনসভার সদস্য, সেই আইনসভার সদস্যকে বলা হচ্ছে, তৃণমূলের নেতারা কুরুচিকর মন্তব্য করছে মঞ্চ বেঁধে, যে পিঠের চামড়া তুলে নেওয়া হবে, হাত ল্যাম্প পোস্টারে বেঁধে পেটানো হবে, খানাকুল থেকে বের করে দেওয়া হবে, খুন করা হবে। তো এই ধরনের বিষয়গুলো মানুষ নিতে পারছে না। তার জন্য আমরা 21শে জুলাই এই অপদার্থ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা এক মহামিছিলের ডাক দিয়েছিলাম। সেখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার কার্যকর্তা পা মিলিয়েছিল। এটা ছিল প্রথম ধাপ, এটা ছিল আমাদের প্রথম ধাপ। এরপর আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম আমরা সম্পূর্ণরূপে শুরু করেছি। যেভাবে পরপর 3টে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আমরা এখান থেকে উৎখাত করেছি, 2026 বিধানসভা নির্বাচনে আমরা আশাবাদী যে 50,000 ভোটে আমরা এই খানাকুল থেকে জিতব, মানুষের আশীর্বাদ নিয়ে। 26-এর নির্বাচনে রাজ্য কি পারবে বিজেপি সরকার করতে? নিশ্চিত আপনার কথা আমাদের রাজ্য বিজেপি সম্পূর্ণরূপে প্রস্তুত আছে। সেখানে সেন্ট্রাল নেতৃত্ব তারাও আছেন, সব রকম বিচার বিশ্লেষণ চলছে। যেখানে সাংগঠনিকভাবে আমরা দুর্বল রয়েছি, সেই জায়গাগুলোই আমাদের মজবুত করার প্রয়াস চলছে। তো তার সঙ্গে আপনারা জানেন যে ভোটার লিস্ট সংশোধন যেটা শুরু হচ্ছে, সেই ভোটার লিস্টে যে বেনজল ঢুকে রয়েছে, এই বেনজলকে বের করার কাজ চলছে। কারণ এই রোহিঙ্গা, বাংলাদেশি, এদেরকে তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এসছে। বর্ডার সাইডগুলোই আপনারা যদি দেখেন, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে এই যে বর্ডার সাইড এলাকাগুলো রয়েছে, কলকাতা, খোদ কলকাতা, আমাদের কলকাতা পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, সেখানে অনুপ্রবেশকারীর সংখ্যা ব্যাপক আকারে বৃদ্ধি হয়েছে। যার কারণে ভোটার তালিকাও কিন্তু ওখানে লম্বা হয়েছে, লম্বা থেকে আরো লম্বা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বিধানসভায় 20,000, 25,000, 50,000, 1 লাখ পর্যন্ত ভোটার বেড়ে গিয়েছে এই রোহিঙ্গাদের কারণে। তো যদি ভোটার লিস্ট সংশোধন শুরু হয়, নিশ্চিতভাবে এই যারা রোহিঙ্গা রয়েছে, যারা বাংলাদেশি রয়েছে, যারা আমাদের ভারতবর্ষের সমস্ত কিছু লুট করছে, তো এরা ভোটার লিস্ট থেকে যখন বাদ পড়বে, তখন অটোমেটিক আপনারা দেখতে পাবেন যে তৃণমূল কংগ্রেস যাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে, তারা সেই জায়গা থেকে সরে যাবে। আর এটা সরে গেলে তৃণমূল কংগ্রেস এখানে একদম মুখ থুবড়ে দেবে। আনুমানিক আমাদের যেটা আমাদের ক্যালকুলেশন করেছি, 1 থেকে 1.5 কোটির কাছাকাছি এরকম ভিতরে ভোটার রয়েছে। এই ভোটারটা বাদ করার প্রয়োজন রয়েছে। 26-এর নির্বাচনে বিজেপি কটি আসন পাবে বলে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা সরকার করি। কটা আসন নয়, আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আমরা সরকার করব, আর তার জন্য আমরা লড়াইয়ের প্রস্তুত হচ্ছি। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে।
একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।